কি মঙ্গলা মা মিলছে তো আমাদের সাবধান বাণী? আমরা যে তোমাকে সাবধান বাণী দিয়েছিলাম যে চারিদিকে হায়নার দল ঘুরছে, কিছু হায়নার দল ঘুরছে, সবাই নয়, কয়েকটা হায়না ঘুরছে যারা তোমাকে বিপদে ফেলার মারাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, তো এদের থেকে খুব সাবধান। তো মিলল তো? আবার নতুন ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে তোমার বিরুদ্ধে, বুঝতে পেরেছো? তোমাকে শেষ করার নতুন চেষ্টা শুরু। তো এই জন্যই তোমাকে আমরা সাবধান করতে এসেছিলাম, বুঝতে পেরেছো? তো চলো আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে পুরো ডিটেলসে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো প্রথমে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। তো এবার বলি যে চক্রান্তের কথা আসছি, পরে আসছি। কি কি চক্রান্ত, মারাত্মক চক্রান্ত শুরু হয়ে গেছে মঙ্গলা মায়ের বিরুদ্ধে, মারাত্মক চক্রান্ত। তো তার আগে এই শিবশ্যামা মায়ের ভণ্ড সেবিকার উদ্দেশ্যে কয়েকটা কথা। আমি না ভাবছিলাম যে একে নিয়ে আর ভিডিও করব না, কারণ এই মহিলা আমার এই হাসিটুকু নিতে পারে না। তাহলে ও আমার কথা কি নেবে? যে আমার হাসি নিতে পারে না সে আমার কথা কি নেবে? ও যেভাবে মঙ্গলামাকে টার্গেট করছে, যেভাবে মঙ্গলামাকে আক্রমণ করছে, মিথ্যে বদনাম দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে ওকে যে উত্তরটা শোনানো দরকার, যে ভাষায় ওকে উত্তরটা শোনানো দরকার, আমরা কিন্তু সেই ভাষা ব্যবহার করছি না। তো যদি সেই ধরনের ওর উপযুক্ত ভাষায় ওকে উত্তর দেওয়া শুরু করি, তাহলে ভাবতে পারছো ও এই যে হাসিতে গড়াগড়ি খাচ্ছে মায়ের সামনে, এরপরে তো অজ্ঞান হয়ে লুটোপুটি খাবে মায়ের সামনে, মানে লুটোপুটি খেতে খেতে মায়ের সামনে অজ্ঞান হবে, বুঝতে পেরেছো? তো ওর যদি উপযুক্ত জবাব আমরা দেওয়া শুরু করি, আমরা কিন্তু তা করছি না। ভদ্রভাবে যতটুকু ওকে বোঝানোর চেষ্টা করছি, ভুলগুলো ধরার চেষ্টা করছি, কিন্তু ভাবছি যে শুধরে যাবে, কিন্তু না, এ হচ্ছে শুধরানোর মেয়েই না, এ নাকি অন্যের উপকার করবে। এই মহিলা নাকি অন্যের উপকার করে। এ সব রোগের উপশময় এর কাছে আছে, সব রোগের উপশময় এর কাছে আছে। সমস্ত রোগের মানে বাদ বেদনা, তোমার হাগা মোতা হচ্ছে না, কার গরু হারিয়ে যাচ্ছে, কার মশা যাচ্ছে, কে পরীক্ষায় ফেল করছে, কার পেটের বাচ্চা ফর্সা হবে কি কালো হবে কি কিউট হবে, টোটাল সমস্যার সমাধান এর কাছে আছে, বুঝতে পেরেছো? এমন একটা ও আবার বলে আমার ট্যালেন্ট, বলে আমার খুব ট্যালেন্ট আছে। হ্যাঁ, তোর ট্যালেন্ট ওই মঙ্গলামাকে যতক্ষণ না ধরিস ততক্ষণ তোর ট্যালেন্ট প্রকাশ পায় না, বুঝতে পেরেছিস? ওই মঙ্গলামাই তোর ট্যালেন্ট, ওকে ছিঁড়ে ছিঁড়েই তোর খেতে হবে, এটাই তোর ট্যালেন্ট, বুঝেছিস? তো ভাবছি একে নিয়ে ভিডিও ছেড়ে দেবো, কিন্তু না, আবার মঙ্গলামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, সেই মঙ্গলামাকে নিয়ে টানাটানি শুরু করছে। এর সেবা বলে কিছু নেই। এই যে শিবশ্যামা মাকে যে বাড়িতে রেখে দিয়েছে, তার যে একটা মন দিয়ে যে সেবা দরকার, শিবশ্যামা মা যে কিভাবে অবহেলিত হচ্ছে এর বাড়িতে, তার প্রমাণও নিজে। তো এর শাস্তিকে শিবশ্যামা মাই দেবে, কারণ শিবশ্যামা মাকে সামনে দাঁড় করিয়ে রেখে, পেছনে দাঁড় করিয়ে রেখে এর 24 ঘন্টা শুধু মঙ্গলার পিণ্ডি চটকে বেড়াচ্ছে, মঙ্গলাকে ছিঁড়ে কামড়ে খাচ্ছে। যে বাড়িতে আসছে, বাড়িতে সবাইকে টেনে 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 নিয়ে আসছে শুধু মঙ্গলামাকে ছেঁড়া কামড়া করার জন্য। তো কী রে, এই যেটাকে নিয়ে এসছিস মঙ্গলামাকে ফাঁসানোর জন্য, কোথা থেকে ধার করলি? হ্যাঁ, কোথা থেকে ভাড়া করলি? তুই করলি না অন্য কেউ ভাড়া করে পাঠিয়েছে? কী রে, সব বুঝি, বুঝতে পেরেছিস? ভাড়াটিয়া মালটাকে সব আমরা বুঝি, যে কোথাকার, কে ভাড়া করেছে, বা কিভাবে ভাড়া হয়েছে, বা কী জন্য ভাড়া করা হয়েছে। হ্যাঁ, তো আমরা সব জানি, সব বুঝি। তো এই বিষয়ে আসছি পরে। তো কাল আমি আগের যে ভিডিওটা করেছিলাম সেটাতে আমি বলেছিলাম যে শিয়ালদাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ঢপ মারছিল না, যে আমি ভক্তর বাড়িতে যাচ্ছি ঝাড়াতে, আগের বারে গেছিলাম ঝাড়িয়েছি, খুব উপকার হয়েছে, আবার আমাকে যেতে হচ্ছে। তো ওর চ্যানেলটা ঠিক করতে গেছে, হ্যাঁ, সেখানকার ভিডিও তুলে দেখাচ্ছে, সেই ভিডিও করে দেখাচ্ছে যে আমি চ্যানেল ঠিক করতে এসেছি, আমার চ্যানেলের প্রবলেম সলভ করতে এসেছি। শিয়ালদহ দাঁড়িয়ে দাঁড়িয়ে, স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি ভক্তের বাড়িতে যাচ্ছি ঝাড়াতে, কিন্তু ভক্তের বাড়িতে গিয়ে ঝাড়ানোর ভিডিও আর দেখালো না। এটা কিন্তু আমার মাথায় ছিল না, তাহলে আমি আগের ভিডিওতে বলতাম। এটা আমার একজন ভিউয়ার্স দিদি বা বোন, যে হোক হবে, মানে বোন না দিদি আমি বুঝতে পারছি না, তবে ভিউয়ার্স, আমার একজন ভিউয়ার্স কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে উনি ভক্তের বাড়িতে ঝাড়াতে গেছে, তাহলে সে ভিডিও কই? সে ভিডিও তো উনি করতো, অবশ্যই করতো, সেই ভিডিও উনি করা ছাড়তো, কিন্তু সেই ভিডিও কোথায়? তারপরে আমার মাথায় এলো, হ্যাঁ ঠিক বলেছে তো, ও যদি ভক্তের বাড়িতে যেত, শিয়ালদাহ স্টেশনে দাঁড়িয়ে যদি বলে আমি ভক্তের বাড়িতে যাচ্ছি ঝাড়াতে, ভক্তের বাড়িতে গিয়ে আমি ঝাড়াতে এসেছি ভক্তের বাড়িতে, সেটা ভিডিও করে দেখাতো না? হ্যাঁ, তো
বড় ঢপবাজ মিথ্যেবাদী এই মহিলা, তবু বলে যাবে আমার ট্যালেন্ট আছে। তো যেন এইভাবে আমি ধরে ধরে তুলে ধরছি, মানে একদম অক্ষরে অক্ষরে তুলে ধরছি এর মিথ্যে কথাগুলো, ঢপবাজিগুলো, তবু বলবে আমি একদম সাচ্চা, আমি ন্যায্য, আমি সাচ্চা ভক্ত, আমি মিথ্যা কথা বলি না, সব মিথ্যা কথাই মঙ্গলা মা বলে। তো এটা হচ্ছে ব্যাপার, এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার আসি ওর চক্রান্তের ব্যাপারে। ও নতুন চক্রান্ত শুরু করে দিয়েছে আবার। তো বলি কি, এই শিবসময়ের ভণ্ড সেবিকা, মাথা সরু ভণ্ড সেবিকা, কোথা থেকে ধার করলি? এই যে ভক্ত এসছে যার উপকার হয়নি, যার ক্ষতি হয়েছে মঙ্গলা মায়ের কাছে, এটাকে কোত্থেকে ধার করলি, কোত্থেকে ভাড়া করলি? সব থেকে বড় কথা, কোত্থেকে ভাড়া করে আনলি সেটা বল। তুই ভাড়া করেছিস না অন্য কেউ ভাড়া করে পাঠিয়েছে শুধু ওই ভিডিওটা করার জন্য? ওর ভিডিওতে আবার অনেকে তুলে তুলে দেখাচ্ছে, শুধু কি ওই ভিডিও দেখানোর জন্য কি ওকে পাঠানো? ওকে ভাড়া করা কি? ওটা করে কি প্রমাণ করতে চাইছিস? মঙ্গলা মাকে জব্দ করে দিলি, ওটা করে কি প্রমাণ করলি? মঙ্গলা মা জব্দ হয়ে গেল? মঙ্গলা মা জব্দ হয়ে গেছে, তাই তো? মঙ্গলা মাকে পুরো শেষ করে ফেললি। মানে একের পর এক তুই চক্রান্ত শুরু করেছিস মঙ্গলা মায়ের পেছনে, একের পর এক নানা রকমভাবে। তার থেকে সব থেকে বড় চক্রান্ত কি না, তোকে মারার প্ল্যান করেছে মঙ্গলা মা। তোকে মারার জন্য তার খেয়ে দিয়ে কাজ নেই, সে তোর মতো একটা তোকে মারার জন্য তাকে টাকা খরচা করতে হচ্ছে। বিশাল ব্যাপার তোর, বিশাল জায়গাতে পৌঁছে গেছিস। ও তোর তো আবার ট্যালেন্ট আছে, বিশাল ট্যালেন্ট। তাই তোকে তোর ট্যালেন্ট আটকানোর জন্য মঙ্গলা মা তোকে লোক ভাড়া করেছে, টাকা খরচা করে তোকে মেরে দেবে বলে। কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করতে পারলি না, তাই না? তার তো কোনো ব্যবস্থা নিতে পারলি না। তো এত বড় একটা কাণ্ড করেছে, তোকে মেরে দেওয়ার জন্য টাকা দিয়ে লোক ফিট করেছে, তার ব্যবস্থা করতে পারলি না তুই মঙ্গলা মাকে, মানে মঙ্গলা মার বিরুদ্ধে তার কোনো ব্যবস্থা নিতে পারলি না। আর তুই ওই একটাকে ভাড়া করে নিয়ে এসে দেখালি মঙ্গলা মার জন্য ওর খুব ক্ষতি হয়েছে, তোর কাছে এসে ও শান্তিতে সব কিছু করতে পেরেছে। হ্যাঁ, বলে কি আনন্দ করে ভিডিও করছে, সেগুলো সব আবার এদিক ওদিক দিচ্ছে, মানে ঠিকঠাক ডায়লগটা ঠিক বলছে কিনা। ও আবার মানে যারা সাজিয়ে দিয়েছে তাদেরকে আবার দেখছে, এদিক ওদিক দেখছে যে ঠিকঠাক ওর ডায়লগটা হচ্ছে কিনা, যা শিখিয়ে দিয়েছে সেগুলো ঠিকঠাকভাবে ও স্ক্রিপ্টগুলো বলতে পারছে কিনা। হ্যাঁ, তো তাকে বলে তাকে ভিডিও করে মঙ্গলা মায়ের বদনাম করে, এটা মঙ্গলা মায়ের বদনাম হয়ে গেল। আর মঙ্গলা মায়ের দারুণ বিপদে ফেলে দিলি, তাই তো? মঙ্গলা মায়ের দারুণ ব্যবস্থা হয়ে গেল। তোকে মারার প্ল্যান করলো, তার ব্যবস্থা করতে পারলি না, আর তুই একে নিয়ে এসে তুই মঙ্গলা মায়ের ব্যবস্থা করবি। প্রমাণ জোগাড় করছিস, তুই প্রমাণ জোগাড় করছিস, তুই করছিস কি কারা করাচ্ছে তো সে তো আমরা সবাই জানি। হ্যাঁ, মঙ্গলা মা যে অনেক রকমের ব্যবস্থা নিতে চলেছে অনেকের বিরুদ্ধে, তার বিনিময়ে এইসব ব্যবস্থাগুলো নেওয়া শুরু করেছিস যাতে মঙ্গলা মাকে এইগুলো দিয়ে ফাঁসানো যায়। কোনো লাভ হবে? এসব ধোপে টিকবে? হ্যাঁ রে, এসব ধোপে টিকবে? একজনের উপকার নেই, আমি মানলাম ওর উপকার হয়নি, তোর কাছে গিয়ে ওর বিশাল উপকার হচ্ছে। তা তোর কাছে যদি উপকার হয় তাহলে তোকে সেই উপকার নিয়েই তো কথা বলবে, তুই ওকে উপকার করছিস সেটা তো দেখাবি। তা না করে মঙ্গলা মায়ের বদনাম করা শুরু করলি, আর ওই মহিলা মঙ্গলা মায়ের বদনাম করতে শুরু করে দিল। মানে ওর উদ্দেশ্য মঙ্গলা মায়ের বদনাম করা, ওখানটায় গিয়ে ওর রোগ থেকে মুক্তি পাওয়া নয়। ওই মহিলাটা যেটুকু দেখলাম ওর রোগ থেকে মুক্তি পাওয়া না, মঙ্গলা মার কাছে গেছে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যাঁ, ওর যে প্রবলেম পড়ছে প্রবলেম সলভ করার জন্য, কিন্তু মঙ্গলা মার কাছে কি সলভ হয়নি, তোর কাছে এসে সলভ করতে। তা সেই প্রবলেম সলভ করার থেকে মেন টার্গেট তো দেখছি মঙ্গলা মাকে কী করে ছোট করবে, নিচু করবে, এটাই ওর মেন টার্গেট হয়ে দাঁড়িয়েছে। দেখ মঙ্গলা, দেখ আমি তোর কাছে গিয়ে আমি যা শান্তি পাইনি, আমি কি এই শিবসময় মায়ের কাছে তাই শান্তি পেয়েছি। মঙ্গলা থেকে কী করবে রে? মঙ্গলা থেকে কী করবে? মঙ্গলা তোকে দেখার মতো সময় আছে? হ্যাঁ, আমি মানলাম তোর উপকার হয়নি, তা তোর সবার উপকার হবে তার কে গ্যারান্টি? মঙ্গলা কি গ্যারান্টি দিয়েছে যে সবার আমি উপকার করে দেবো? মঙ্গলা মা গ্যারান্টি দিয়েছে? যার উপকার হবে, যার উপকার হচ্ছে তারা যাচ্ছে, যার উপকার হবে না সে যাবে না। তা সেটা নিয়ে এসে আবার ভিডিও করে বদনাম করার কী আছে? অন্য সেবিকার কাছে এসে সেটা নিয়ে ভিডিও করার কী আছে? সেই সেবিকাকে ভিডিও ছাড়ার কী আছে তোকে নিয়ে? আমরা সব বুঝি না, সব আমরা ন্যাকা। তোর একার উপকার হয়নি, হাজারটা মানুষের তো উপকার হয়েছে। তোর একার প্রমাণটা থানায় জমা দেবে যে এই যে এর উপকার হয়নি। এবার হাজারটা ভক্তের যে ভিডিও জমা দেবে যে এত লোকের উপকার হয়েছে, তুই একা যাবি বলবি আমার উপকার হয়নি। আমি বললাম আরও তোর মতো 10 জনকে সাজালো, ভাড়া করে পাঠালো যে আমাদের কারোর উপকার হয়নি।
100 জন তো যাবে যে আমাদের উপকার হয়েছে, তাহলে কোনটা ধোপে টিকবে? ওই 100 জনের কথাটা টিকবে না তোর 10 জনের কথাটা টিকবে? কি বোকা বোকা প্ল্যান করছিস তোরা, কি বোকা বোকা প্ল্যান করছিস, প্ল্যান সাজাচ্ছিস জানি, তা প্ল্যান সাজা, ঠিকঠাকভাবে সাজা, এসব প্ল্যান ধোপে টিকবে না, বুঝতে পেরেছিস? তোর একার কথা শুনবে না, এই যে ভণ্ড মহিলাটা এসছে, হ্যাঁ ভাড়া করা মহিলা এসছে মঙ্গলা মায়ের বদনাম করতে, ওকে দিয়ে বদনাম করানো হচ্ছে, তো এই ভিডিও আবার সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তো ওর একজনের ভিডিও ছড়িয়ে পড়ছে, আর মঙ্গলা মার কাছে যাদের হাজার হাজার মানুষের যে উপকার হচ্ছে সেই হাজার হাজারটা ভিডিও তো চারিদিকে ছড়িয়ে আছে। কোনটার গুরুত্ব বেশি হবে? একজনের উপকার হয়নি সেইটা গুরুত্ব বেশি হবে, না হাজার জনের উপকার হয়েছে সেইটা গুরুত্ব হবে বেশি? তার মানে ডাক্তারের কাছে গেলে সবাই কি বেঁচে যায়? সবাই বেঁচে যায়? 10 জন বেঁচে যায়, একজন হয়তো মারা যায়, তো এই একজন মারা যায় বলে ডাক্তারি লাইসেন্স কি বাদ পড়ে যাবে? ডাক্তারের বিরুদ্ধে কেস হয়ে যাবে, ডাক্তার অ্যারেস্ট হয়ে যাবে, ডাক্তারি ছেড়ে দেবে? ওই ডাক্তার কাছে 10 জন গিয়ে ভালো হচ্ছে, একজন নয় মারা গেছে, তো একজনের মারা গুরুত্ব বেশি না 10 জন বেঁচে যাওয়ার গুরুত্বটা বেশি? বোকা বোকা কাজ করে যাচ্ছিস রে তোরা, বোকা বোকা। ফাঁসানোর প্ল্যান আর কত করবি? এইভাবে মঙ্গলা মাকে ফাঁসাবি, এইভাবে মঙ্গলা মার বিপদে ফেলবি, এইভাবে সব প্রমাণ জোগাড় করবি। মঙ্গলা মা তো সবার বিরুদ্ধে অনেক কিছু করছে, তো তার বিরুদ্ধে এইসব প্রমাণগুলো জোগাড় করবি, এইসব করে করে সবাই জানে যেগুলো সাজানো, ভাড়া করা, ওই শুধু ভিডিও করে মঙ্গলা মায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য এইসব নাটকগুলো করা হচ্ছে। এখন যেই মঙ্গলা মা অ্যানাউন্স করে দিয়েছে যে কার বিরুদ্ধে কী কী করতে চলেছে, অমনি ফাঁসানোর নাটক শুরু হয়ে গেছে। আমরা তো মঙ্গলা মাকে সাবধান করেছি, আমরা জানি এসব নাটক শুরু হবে, সেই কারণেই মঙ্গলা মাকে সাবধান করেছি আমরা, যে কোনো কিছু যেন ক্যামেরায় না আসে, অন ক্যামেরায় যেন না আসে। আর বুঝতে পেরেছিস? তো অনেক তো ফাঁসাবার চেষ্টা করলি, কি লাভ হলো তাতে? আবার নতুন করে ফাঁসানোর চক্রান্ত শুরু করছিস, কর দেখ ধোপে টেকে কিনা। তো এবার বলছি, ওই মঙ্গলা মায়ের যে হাজার হাজার ভক্ত আছে না, ওই ভক্তদের হাতে তোরা না গণধলাই খাস। আর জানিস তো গণধলাইয়ের কোনো কেস হয় না, কজনের নামে কেস করবি? গণধলাইয়ের কোনো কেস হয়? তোরা যা নোংরামো শুরু করেছিস, এই মঙ্গলা মাকে মিথ্যে ফাঁসানোর জন্য যা চক্রান্ত শুরু করেছিস, ওই মঙ্গলা মায়ের যারা হাজার হাজার ভক্ত যারা উপকৃত হয়েছে তাদের দ্বারা তোরা না গণধলাই পড়ে তোদের, বুঝতে পেরেছিস? কারণ সহ্যের তো একটা সীমা আছে, আর এইসব আবেগ না ধরে রাখার আবেগ না, এইসব আবেগ ভয়ঙ্কর আবেগ। এই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, দেবতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, এইসব আবেগ না ভয়ঙ্কর, বুঝতে পেরেছিস? এইসব আবেগের কাছে তোদের মতো নোংরাদের চক্রান্ত ধোপে টিকবে না। তো মঙ্গলা মা মানলাম মানে খারাপ, চরিত্রহীন, লম্পট, চিটিংবাজ, সব কিছু মঙ্গলা মাকে ফাঁসানো, যে নতুন যে চক্রান্ত শুরু করেছিস আমি মানলাম, মঙ্গলা মার পিছনে এই চক্রান্ত করলি, মঙ্গলা মাকে মানে মঙ্গলা মাকে হারিয়ে দিলি, হ্যাঁ মঙ্গলা মার খারাপ প্রমাণ করে দিলি যে মঙ্গলা মা খারাপ, কিন্তু সেটা প্রমাণ করবি কি করে? মঙ্গলা মার মেয়ে জামাই খারাপ, মঙ্গলা মার বেয়ান খারাপ, সেগুলো প্রমাণ করবি কি করে? আর অনেকে তো এই নোংরামোগুলো করছে, সমস্ত ভিডিও জলজল করছে, এর প্রমাণ কি করে দেয়া হবে? মঙ্গলা মা খারাপ, মঙ্গলা মাকে নিয়ে বলছো তোমরা, তারা তো ভিডিওতে আসে না, তাহলে তারা খারাপ এই বলার অধিকার তোমাদের কে দিয়েছে? এর প্রমাণ কি? প্রমাণ দিতে পারবে তো সবাই? তো এসব মানে হাস্যকর চক্রান্ত বন্ধ করো। এর চক্রান্তের মূল পান্ডা কারা সবাই বুঝতে পারছে, কেউ ঘাসে মুখ দিয়ে চলছে না। তবে এটুকু জেনে রেখো, এগুলো ধোপে টিকবে না, সমস্ত ভিডিও প্রমাণ দেবে, হ্যাঁ সমস্ত ভিডিও প্রমাণ দেবে, আর মঙ্গলা মায়ের হাজার হাজার ভক্তরা প্রমাণ দেবে। ওই তোর একটা সাজানো ভাড়া করা ভক্তের ওই মিথ্যের ঢপবাজি সেখানটায় ধারে কাছেও ঠিক পাবে না, বুঝতে পেরেছ? তো চলো, ভেবেছিলাম তোমাকে নিয়ে আর ভিডিও করবো না, কিন্তু করতে বাধ্য হব। যতদিন না মঙ্গলা ছাড়বে ততদিন তোমার এই মিথ্যে ভণ্ডামি তুলে ধরবো, বুঝতে পেরেছ? যেদিনকে মঙ্গলার পেছনে লাগা মিথ্যে বদনাম দেওয়া ছাড়বে,
মঙ্গলার বিরুদ্ধে ষড়যন্ত্র করা বন্ধ করবে, মঙ্গলার নাম নেওয়া বন্ধ করবে, নিজের মতো নিজে ভিডিও দেবে, সেদিনকে তোমাকে নিয়ে আর কোনো কথা বলবো না, প্রয়োজনই পড়বে না। তো চলো সবাই খুব ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।